শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি মিষ্টু, আমার আরও একটি নতুন ছোট্ট ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখার অনুরোধ রইল। আশা করব আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। পাশে কাজকর্ম সেরে স্নানটা সেরে নিলাম, তারপরেই কিন্তু আমি রান্নাঘরে চলে এলাম। তবে বর আজকে সকাল সকাল বাজার থেকে পাট শাক নিয়ে আসে। ভাবলাম পাট শাকটা একটু বানাই, আর সাথে একটু আলু ভাজি। পাট শাকের সাথে কিন্তু আলু ভাজা বেশ জমে যায়। আর কালকের একটু পাতাকপি আছে, ভাবছি সেটাও একটু ভেজে ফেলবো, আর শাকটাকে তাহলে একটু ঝোল ঝোল করবো। তবে দুটোই কিন্তু একই রকমের হয়ে গেলেও না, পাট শাক দেখলে আমি আর লোভ সামলাতে পারি না। আর তার মধ্যে বড় কথা হচ্ছে, পাট শাকটা রেখে দিলে কালকে একটু কেমন যেন হয়ে যাবে। আর টাটকা শাক খাওয়ার কিন্তু মজাই আলাদা। তবে তোমাদের কেমন লাগে জানি না, আমার না পাট শাক খুবই প্রিয়, খুব প্রিয়। আর শাকটা হালকা হালকা ঝোল, আর সাথে কিন্তু আলু মাখাটা আরও বেশি জমে ভাজাটার থেকে। তো যাই হোক, আজকে আমি ভাজবো, মাখা করব না। আর দেখো, সোজা চলে এলাম পুজো দিতে। রান্নাঘরে কিন্তু ওই সবজিগুলো আমি সুন্দরভাবে বেছে রেখে দিলাম, এখনও কিন্তু ধুয়ে নিইনি। তারপরে পুজোটা দিয়ে সোজা রান্নাঘরে আবার চলে এলাম একটু পুরি করতে। আটা কিন্তু মেখে রেখে, আটাটা একটু ময়াম হওয়ার জন্যই কিন্তু আমি ঢেকে রেখে চলে এসেছি পূজাটা দিতে। তো পূজা দেওয়া কমপ্লিট, আর সাথে কিন্তু পুরি আর আলুর দম করেছি। তো সকাল সকাল কিন্তু আজকে আমরা সবাই মিলে পুরি আর আলুর দমই খেয়ে নিলাম। ভাবলাম তো অনেক দিন ধরে কিন্তু পুরি খাওয়া হচ্ছে না এভাবে, আর আলুর দমের সাথে পুরি খাওয়ার কিন্তু খুব মজা আর খুব টেস্টি। তো আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আর তারপরে কিন্তু সকালের জলখাবার কমপ্লিট করে সোজা চলে এলাম নিজের রুমটাকে ভালোভাবে ক্লিন করে নিতে। তো শুধু আমার রুম না, আমি যখন ক্লিন করি একটা সময়ে, তখন কিন্তু আমি প্রত্যেকটা রুমে ক্লিন করি। আমার রুমে বলো, মার রুমে বলো, আর এক্সট্রা রুমেই বলো। তো সব রুম তো আর দেখানো সম্ভব না, তবে কিন্তু মাঝে মাঝে আমি কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি, আর তোমরাও কিন্তু আমার অনেক ভিডিওতে দেখেছো। তো ভাবলাম আমার রুমটাই শুধু আজকে আমি শেয়ার করি তোমাদের সাথে। তো দেখো, বিছানাটাকে ভালোভাবে চাদরটা টেনে টেনে পেতে নিলাম, তারপর ঝাড়ু দিয়ে একটু ঝাড়লাম। আর ঝাড়ু দিয়ে ঝাড়লে বিছানাটা বেশি ক্লিন লাগে। তারপরে দেখো, একটা কিন্তু পাতলা কম্বল আছে যেটাতে কভার লাগানো আছে, ওটা কিন্তু ব্ল্যাঙ্কেট না। আর এমন হালকা ওয়েদারে না, ওটাই ঠিক আছে। তবে কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য কিন্তু একটু ঠান্ডা লেগেছিল। তবু কোনো ব্যাপার না, ওটাই চলে যায়। আর তারপরে বালিশগুলো আমি ঠিক করে রাখছি। আর কোল বালিশটা কিন্তু ওই কম্বলের উপরেই দিয়ে দিলাম, যেহেতু কম্বলটা তো বেশি একটা উঁচা না বা বেশি বড় না, তাই কোল বালিশটা দিলে কোনো ব্যাপার না। দেখো, আমার বিছানা কিন্তু গুছানো কমপ্লিট। তারপরে চলে এলাম বিছানার পাশে থাকা ঝুড়িটা, আর মোবাইলটা চার্জে বসিয়েছিলাম, চার্জারটা খোলা হয়নি। তো চার্জার খুলে কিন্তু আমি নিচের তাকটাতে কিন্তু এভাবেই আমি সবসময় রেখে দিই। আর উপরের যে তাকটা আছে সেটা কিন্তু আমি সবটা সময় ক্লিন রাখি, কেননা সেখানে মোবাইল রাখা হয়। আর মাঝের মধ্যে একটু দরকারি জিনিস হাতে থাকলে সে উপরটাতে রাখা হয়, আর নিচে কিন্তু যা যাবতীয়। তবে 2 নাম্বার তাকে আমি সেরকম কিছু রাখি না, ওই একটু মামামের পেন্সিল, পেন, আর ও তো পেন এখনও ইউজ করে না, তবে আমার লাগে যখন আমি ওকে পড়াই। আর সাথে চার্জার, চাবি আর গান শোনা বক্সটা, এই এতটুকুই আমি 2 নাম্বার তাকে রেখে দিই। আর 3 নাম্বারে একটু জামা কাপড়, 4 নাম্বারে পুরানা যে খাতা টাতাগুলো আছে সেগুলো রেখে দিই। তো সেটা কিন্তু আমার ক্লিন করা শেষ। তারপরে এই যে গডরেজের পাশে থাকা যে টি টেবিলটা আছে, সেটাকে আমি ভালোভাবে ঝেড়ে মুছে নিলাম। তো ওটা কিন্তু আমার অনেক কাজে ব্যবহার হয়। অনেক সময় অনেক জামা কাপড় আনে, সেখানে কিন্তু আমি গুছিয়ে সুন্দরভাবে রেখে দিই। আর তাই সেটাও কিন্তু আমি সবটা সময় ক্লিন রাখি। তারপরে একটু আলমারিটা সুন্দরভাবে মুছে নিচ্ছি। তো ঘরের কিন্তু দৈনন্দিন কাজ এসবই কিন্তু, যতই পরিষ্কার করো না কেন, নোংরা কিন্তু আর শেষ হয় না, ডেইলি নোংরা হতে থাকে। আর আমরা কিন্তু গৃহবধূরা ডেইলি পরিষ্কার করে থাকি। আর এই যে দেখো, আলনা কিন্তু দিনে 2 থেকে 3 বার ক্লিন করতে লাগে। দেখতেই পাচ্ছ আলনার অবস্থা। এখন গুছাচ্ছি, মোটামুটি 2-3 ঘন্টা পরে আবার এরকমই হয়ে থাকবে, এর থেকেও আরও খারাপ অবস্থা হতে পারে। তবে করার কিছু নেই, যতবারে খারাপ হবে ততবারে আবার ক্লিন করে সুন্দর করে কিন্তু আমি রেখে দিই এভাবেই গুছিয়ে। তো
তবে সাজ গুছালে কিন্তু বেশি একটা সময় লাগে না, আর অল্প কাপড় এলোমেলো হলে সুন্দরভাবে সাজ গুছিয়ে রাখলে কিন্তু তাড়াতাড়ি আলনাটাও গুছানো হয়ে যায়। তো দেখো আলনাটাতে সব জামা কাপড় ঠিকঠাকভাবে রাখার পরে কত সুন্দর লাগছে। আর শার্টটা ওইদিকে রেখে দিলাম, কেননা ওটা হচ্ছে নতুন শার্ট, একদিন ইউজ করেছিল বলে আমি ধুয়ে দিয়েছিলাম, কেননা শার্টটা সাদা তো তাই। আর একটু ঘাম ঘাম লেগেছিলো বলে শার্টটাতে দাগ ধরে যাবে, তাই কিন্তু আমি ধুয়ে রেখে দিলাম। পরে আমি ভাঁজ করে আলমারির ভিতরে রেখে দেবো। তারপরে চলে এলাম ড্রেসিং টেবিলের আয়নাটাকে একটু ভালোভাবে ক্লিন করে নিতে, যেহেতু সবসময় তো ওই আয়নার সামনে আসা হয় তাই না, আর আয়নাটা ক্লিন না থাকলে কেমন যেন লাগে। তাই কিন্তু আমি রোজ দিন এভাবে আমার আলনা বলো, গডরেজ বলো, আমার ড্রেসিং বলো, সব কিছু কিন্তু আমি এইভাবে ঝেড়ে মুছে একদম ক্লিন করে রেখে দিই। আর ঘরে ধুলোবালি থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। ঘরটা ক্লিন থাকলে সে ঘরে বসতেও মজা আর ঘুমোতেও মজা, মানে সব কিছুতেই মজা। ঘরটা হতে পারে টিনের, কিন্তু ভেতরটা যখন ক্লিন থাকে তখন কিন্তু একদম স্বর্গ। তো যাই হোক, দেখো আমার ড্রেসিংও কিন্তু ক্লিন করা মোটামুটি কমপ্লিটের দিকে। আর ওইদিকে আমার ক্রিম, এই টুকটাক জিনিস তো বারবার এলোমেলো হয়ে যায়। তবে ক্রিম বলতে এখন কিন্তু আমি মোটামুটি 5-6 মাস থেকে আমি ক্রিম ইউজ করছি না, ক্রিমের বদলে অন্য কিছু ইউজ করছি। তো যাই হোক, তারপরে যে টি টেবিলে থাকা চিরুনিগুলো আছে সেগুলো একটু আমি ভালোভাবে মুছে নেব। যতই হোক মাথা চিরুনি করলেও না চিরুনিতে অনেক নোংরা জমে যায়। তবে আমি যদিও কিছুদিন পর পর একটু নোংরা হয়ে গেলে হালকা ব্রাশে একটু সাবান নিয়ে আমি কিন্তু চিরুনিগুলো সাথ ঘষে ফেলি, তাহলে বেশি নোংরাটা জমতে পারে না, আর অল্পতেই কিন্তু চিরুনিগুলো চকচকে ঝকঝকে হয়ে যায়। আর আমি কিন্তু আজকে এখনও দুপুরে রান্না উঠাইনি, যেহেতু সবাই পুরি খেয়েছিলাম আর আলুর দম খেয়েছিলাম, তাই কিন্তু পেটটা এখনও ভরাই আছে। তবে মাম্মামকেও কিন্তু রুটি খাইয়েছিলাম, আর রুটি খেলে কিন্তু অনেকক্ষণ পেটে থাকে। তবে মাম্মাম রুটি খেতে পছন্দ করে, তবে আমি বেশি একটা রুটি বানাই না এই কারণে, কেননা মার অ্যাসিড হয়ে যায় আর রুটি খেলে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে যায়। তো বড় খায় কিন্তু অত না, হালকা। তবে আমার কিন্তু রুটির থেকেও পুরিটা বেশি ভালো লাগে। আর ঘরের আসবাবপত্রগুলো ঝাড়ার পরে কিন্তু মেঝেটাতে ভালোই ধুলোবালি জমেছে। সকাল সকাল একবার ঝাড় দিয়ে নিয়েছি হালকাভাবে, তবে তখন তো আর এই মানে সব কিছু ঝাড়ার বা মোছার সময় হয়নি, তাই কিন্তু আমি রান্না বান্নার পরে এভাবে কিন্তু ঘরটাকে ভালোভাবে ক্লিন করে নিই। তো দেখো ঝাড় দিলাম, ঘর থেকে কিন্তু ভালোই ধুলোবালি বেরোলো। আর আমার ঘরের জানলা সবসময়ই বন্ধ থাকে, জানালা বলো দরজা বলো, যেহেতু মা রুমে সবসময় থাকি। আর আমাদের রুমটাতে না প্রচণ্ড পরিমাণে ধুলোবালি ঢুকে, রাস্তার যে ধুলোবালিগুলো আছে জানালা খোলা থাকলে ঘরের অবস্থা যতটুকু খারাপ হয় তার থেকে আরও বেশি খারাপ হবে। তাই আমি জানালাগুলো ভালো করে বন্ধ করে রেখে দিই, আর যদি খোলা থাকেও তবে পর্দা দিয়ে কিন্তু একদমই ঢেকে দিই। আর ঘরটাকে আমার ভালোভাবে ঝাড় দেওয়া কমপ্লিট। এখন আমি ঘরটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। আর আমি কিন্তু মুছার জন্য অন্য কিছু ইউজ করি না। এই যে পুরানা যা জামা কাপড়গুলো আছে, মানে বরের গেঞ্জি বলো, মাম্মামের যে কোনো ড্রেস বলো, যেগুলো মানে বাতিল হয়ে গেছে এখনও ইউজ করে না, সেগুলো দিয়েই কিন্তু আমি ঘর বাড়ি সব মুছি। আর আমার এইভাবে মুছতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর এভাবে কিন্তু অনেকটা বেশি ক্লিন হয়, সত্যি বলছি। তো যাই হোক, কোনো দিন ফিনাইল নেই বা কোনো দিন নিরমা নেই, কোনো দিন কেরোসিন তেল নেই, এভাবেই কিন্তু আমি ঘর মুছি। আর কোনো দিন এমনি জল দিয়েই মুছি। তো তারপরে ঘরটা হালকা একটু শুকিয়ে গিয়েছে, ঘরে হালকা আমি ফ্যান চালু করে দিয়েছি, তাই কিন্তু জলটা তাড়াতাড়ি শুকিয়ে গেল। আর তারপরে ড্রেসিংয়ের সামনে যে কাপড়টা ছিল সেটা পেতে দিলাম, আর বাদ বাকি জিনিসগুলোও কিন্তু জায়গা মতন আমি রেখে দিলাম। তারপরে ঘরে কাজ কমপ্লিট। আর এদিকে কিন্তু রান্না বান্নার বেলা হয়ে যাচ্ছে, তবে তখন পাতাকপিটা কাটা হয়নি একদমই। তো সোজা চলে এলাম রান্নাঘরে, আগে পাতাকপিটা কেটে নিলাম। আর এদিকে ভাত উঠিয়ে দিয়েছি, আর ভাত উঠিয়ে দিয়ে কিন্তু পাতাকপিটা কাটতে কাটতে আমি শাকটা আর আলুটা কিন্তু ভেজে নিয়েছি। তো সবার শেষে পাতাকপিটাকে আমি ওই এক কড়াইয়ে কিন্তু আমার হয়ে গেল। তবে শাক রান্না করার পরে একটু ধুয়ে নিয়েছি, আলু ভাজার পরে ওই ভাজার কড়াইয়েই কিন্তু আমি পাতাকপিটা বানিয়ে ফেলছি। তো যাই হোক, ওইদিকে রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই কমপ্লিট করে নিলাম। আর এইদিকে 2-3 দিন বৃষ্টির জন্য বারান্দাটার অবস্থা খুবই খারাপ হয়ে আছে। আর বৃষ্টি পড়লে না ওই টিনগুলো হালকা হালকা ফুটে আছে বারান্দার, তাই বারান্দাতেও পড়ে না কেমন যেন গর্ত গর্ত হয়ে যায়। তো যাই হোক, ভাবলাম না রান্নাবান্না খাওয়া দাওয়া যখন কমপ্লিট হয়ে গেল,
তো একটু বারান্দাগুলো ভালো করে লেপে নিই। তো দেখো সুন্দর করে কিন্তু আমি ডলে ডলে একদম ভালোভাবে মুছে নিচ্ছি। আর মুছার পরে না বারান্দাগুলো দেখতেই মানে একদমই অন্যরকম লাগে আর খুব ভালো লাগে। আর আমাদের গ্রামের বাড়ি একটু মাটির কিছু না থাকলে হয়, তাই না বলো? তাই কিন্তু আমাদের এই মাটির ঘরটা রেখে দিয়েছি, এটা আর ভাঙছি না। তবে অনেক সময় মাটিরও দরকার হয়, তাই কিন্তু তবে মুছতে একটু কষ্ট হয়, মোছার পরে কিন্তু অনেকটা সুন্দর লাগে। তারপরে কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলোই ধুয়ে দিচ্ছি। কেচে বলতে কালকে গেছিলাম এক জায়গায়, একটা ইনভাইট ছিল, সেখানে গেছিলাম। তো শাড়িটা ধুয়ে দেওয়া হয়নি, এনে রেখে দিয়েছিলাম। রাত্রেবেলা কি করে ধুয়ে দিই, তো তাই কিন্তু আমি সকাল সকাল ধুয়ে দিয়েছি। আর দেখো আমার জামা কাপড়গুলো কিন্তু সবগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। তো যাই হোক জামা কাপড়গুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আরও হ্যাঁ, আরও আজকে এক জায়গায় ইনভাইট আছে, আজকে আছে আমার শ্বশুরের বাড়িতে। তো মা কিন্তু সেখানে চলে গেছে, ওদের বাড়িতে আছে পূজা। আর পূজা হবে রাত্রিবেলা, তবে দিনের বেলাও হয়েছিল, বাদবাকি পুজোগুলো দিনের বেলা হয়েছে, রাত্রিবেলা হবে কালী পুজো। তো অনেক কিন্তু ঠাকুর পূজা হয়েছে, আর সেজন্য মা কিন্তু সকাল সকাল চলে গিয়েছে। তবে মা কিন্তু আজকে একদমই উপবাস আছে, আর আমরা একটু ভাত খেয়ে যাব, তাই কিন্তু আমি রান্না করলাম। তবে আমরা তো পূজার কাজ করব না, আর মা তো চলে গিয়েছে, আমরা যেতে যেতে হয়তো পূজার কাজ অর্ধেকটা কমপ্লিটও হয়ে যাবে। তাই কিন্তু মা বললো যে খাওয়া দাওয়া করে পরে যেতে। তো দেখো ঘরে নিয়ে এসে তারপরে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি, যেহেতু শুকিয়ে গেছে। এগুলো এনে যদি আমি বিছানায় রেখে দিই, দেখতে একদমই ভালো লাগবে না। আর যখন পুজো বাড়ি যাব, আসার পরে কিন্তু ঘরটাতে ঢুকলে একটা অস্থির ফিল হবে। তাই কিন্তু আমি সব জামা কাপড় সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, তারপরেই কিন্তু আমি রেডি হয়ে যাব। তো দেখো শাড়িটাকে আমি খুব সুন্দরভাবে কিন্তু ভাঁজ করে নিলাম। তবে এটা আমি আজকে আলমারিতে রাখবো না, এমনি আলনাতেই রেখে দেবো। কালকে কিন্তু আমি ভালোভাবে গুছিয়ে নিয়ে আলমারিতে রেখে দেবো, কেননা বাইরে অনেক জামা কাপড় জমা হয়ে গেলে না, তখন জামা কাপড় অনেক এলোমেলো হয়, আর সামনে যেটা ইউজ করব সেগুলো জামা একদমই খুঁজে পাওয়া যায় না। তাই মানে ধুয়ে দেওয়ার পর পরিষ্কার হয়ে গেলে এখন আমি জায়গা মতন জিনিস, আমি কিন্তু সবসময় তাই করি। তো বাড়ির কাজ গুছিয়ে চলে এলাম আমার শ্বশুরের বাড়ি। তো সেখানে হচ্ছে পুজো, দেখো। আর পুজোর অনেক আগে এসেছি, ভাবলাম পুজোর কিছু মুহূর্ত তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। তো সবাই বসে সুন্দর পুজো দেখছে, আর মা এদিকে মানে আমার শাশুড়ি মা এদিকে মানে হোম যে হবে তার জন্য সব কিছু রেডি করছে হোমের জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকের ব্লগটাতে যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবেসো, সবাই আমার পাশে থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে।